অতি গভীর নিম্নচাপ সরে যাওয়ায় আগামী 7 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী 20 তারিখ শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এই মুহূর্তে তেমন কোনো আবহাওয়া সিস্টেম নেই। দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি বেড়ে গিয়েছে, তাই অস্বস্তিকর আবহাওয়া থাকবে। প্রসঙ্গত বলি, মঙ্গলবার থেকেই আবহাওয়ার উন্নতি হয়েছে, তবে সোমবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, তবে আগামী 7 দিন কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। 18 তারিখ পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 19 তারিখও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 20 তারিখ ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। 21 তারিখও পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। 22 তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে এবং 23 তারিখও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। মূলত পরিষ্কার থাকবে আকাশ। পার্বত্য এলাকায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী কয়েকদিন তাপমাত্রা ক্রমশ বাড়বে। বাংলার দরজায় দুর্যোগ করা নেড়েই চলেছে। ফের নিম্নচাপ চোখ রাঙাচ্ছে, আর এই নিম্নচাপ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তা ক্রমশ ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের দিকে অভিমুখ করে এগোচ্ছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা অমৃতসর, রোহতক, শাহজাহানপুর, লখনৌ, ডালটনগঞ্জ হয়ে নিম্নচাপের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, আর এইসবের প্রভাবে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। নিম্নচাপের ফলে যাওয়া জলীয় বাষ্প, নিম্নচাপে ফেলে যাওয়া জলীয় বাষ্প আর্দ্রতাজনিত অস্বস্তির কারণ হবে। অতি গভীর নিম্নচাপ সরে যাওয়ায় আগামী 7 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী 20 তারিখ শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এই মুহূর্তে তেমন কোনো আবহাওয়ার সিস্টেম নেই। দক্ষিণবঙ্গের তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি বেড়ে গিয়েছে, তাই অস্বস্তিকর আবহাওয়া থাকবে। প্রসঙ্গত বলি, মঙ্গলবার থেকেই আবহাওয়ার উন্নতি হয়েছে, তবে সোমবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, তবে আগামী 7 দিন কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। 18 তারিখ পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 19 তারিখও দক্ষিণবঙ্গের কয়েকটা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 20 তারিখ ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। 21 তারিখও পশ্চিমবঙ্গে বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। 22 তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে এবং 23 তারিখও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। মূলত পরিষ্কার থাকবে আকাশ। পার্বত্য এলাকায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী কয়েকদিন তাপমাত্রা ক্রমশ বাড়বে। বাংলার দরজায় দুর্যোগ করা নেড়েই চলেছে। চোখ রাগাচ্ছে আবার নিম্নচাপ, আর এই নিম্নচাপ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তা ক্রমশ ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের দিকে অভিমুখ করে এগোচ্ছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা অমৃতসর, রোহতক, শাহজাহানপুর, লখনৌ, ডালটনগঞ্জ হয়ে নিম্নচাপের ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, আর এইসবের প্রভাবে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।